আমার পুরোটা স্কুল লাইফে আমার মনে হচ্ছে আমার মাঠ থেকে রাগী মানুষ আর নেই। কলেজে ওঠার পরে মনে হলো যে মাঠ থেকে বড় ফ্রেন্ড আর কেউ নেই। আমরা তো সবসময় সোলমেট মানে ধরে নেই যে হয়তো প্রেমিকা, এটা ভুল। সোলমেট আসলে যার সাথে মানে যে আমার আত্মার আত্মীয়। যখন থেকে আমি আসলে পরিবারে টুকটাক কন্ট্রিবিউশন করছি তখন থেকে দেখলাম যে মা এখন সন্তানের মতো ব্যবহার করে। আমার মনে হয় যে আমি বাবা, উনি আমার সন্তান। আমার মা খুব সুন্দর একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। আমার মাকে আসলে আমি যখন ছোট ছিলাম তখন তো খুব আদরের মানুষ ছিলেন। আমার পুরোটা স্কুল লাইফে আমার মনে হচ্ছে আমার মাঠ থেকে রাগী মানুষ আর নেই। হ্যাঁ, আমার মা ভয়ঙ্কর একজন মানুষ, খুব শাসন করতেন। কলেজে ওঠার পরে মনে হলো যে মাঠ থেকে বড় ফ্রেন্ড আর কেউ নেই। ইউনিভার্সিটিতে ওঠার পরে মনে হলো যে থাকে না যে লাইফ পার্টনার বলি, আমরা তো সবসময় সোলমেট মানে ধরে নেই যে হয়তো প্রেমিকা, এটা ভুল। সোলমেট আসলে যার সাথে মানে যে আমার আত্মার আত্মীয়। এটা একজন পুরুষও হতে পারে, এটা একটা পশুও হতে পারে, এটা আমার বাসার পালিত বিড়ালটাও হতে পারে, এটা আমার বাবা হতে পারে, এটা আমার মা হতে পারে, বন্ধু হতে পারে। ওই যে ইউনিভার্সিটি লাইফটা পর্যন্ত মা ছিল সোলমেট। আর এখন যখন থেকে আমি আসলে পরিবারে টুকটাক কন্ট্রিবিউশন করছি তখন থেকে দেখলাম যে মা এখন সন্তানের মতো ব্যবহার করে। আমার মনে হয় যে আমি বাবা, উনি আমার সন্তান। যেটা আমরা ছোটবেলায় করতাম স্কুল লাইফে, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক চাওয়া পাওয়ার জায়গাগুলো। হ্যাঁ, তো আমার মা খুব সুন্দর একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। আর এই যে মার সাথে এতগুলো বছর কাটিয়েছি, একটা জিনিস বুঝেছি, সে এমন একজন মানুষ যার মনে প্রাণে কখনোই এমন কিছু আসেনি যেটা দ্বারা এই পৃথিবীর এতটুকু কোনো ক্ষতি হতে পারে। আমি আসলে খুব প্রাউড ফিল করি আমি তার ঘরে জন্মেছি।